ভাড়াই বা কত সমস্ত কিছু থাকছে আজকে ভিডিওতে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে রিসেপশন কাউন্টার। যদি আগে থেকে আপনাদের রুম বুকিং করা থাকে তাহলে এখানে এসে শুধুমাত্র একটা ছোট ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। আর যদি এখানে এসে রুম বুকিং করেন তাহলেও আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলস আর কজন থাকবেন, কদিনের জন্য রুম নেবেন, সমস্ত কিছু ইনক্লুড করে দিতে হবে। রিসেপশন সেন্টারে কয়েকটা সিঁড়ি পার করেই আপনারা চলে আসতে পারবেন গদা ভবনে, যেখানে আপনারা রুম বুকিং করেছেন অথবা অনলাইনের মাধ্যমে যেখানে রুম বুকিং করা রয়েছে সেই বিল্ডিংয়ে। গদা ভবনের মোট দুটো বিল্ডিং রয়েছে। আমি যেটাতে রয়েছে এটা হচ্ছে প্রথম বিল্ডিং, আর এখান দিয়েই আপনারা সেকেন্ড বিল্ডিংয়ে যেতে পারবেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা দেখতে পাবেন কত থেকে কত রুম নাম্বার রয়েছে, সেগুলো অ্যারো দিয়ে কিন্তু মেনশন করা রয়েছে। গদা ভবনের এই বিল্ডিংয়ে আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর পেয়ে যাবেন। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে। ইসকন মন্দিরের নিজস্ব ওয়েবসাইট visitmayapur.com এ গিয়ে আপনারা সেখান থেকে গদা ভবন, কঞ্জ ভবন এবং ঈশ্বরদান ভবনের রুম বুকিং করতে পারবেন। এটা হলো গদা ভবনের ফার্স্ট বিল্ডিং। প্রত্যেকটা বিল্ডিং এর মাঝেই আপনারা দেখতে পাবেন এরকম তুলসী মঞ্চ রয়েছে, আর প্রত্যেকটি বিল্ডিংই রয়েছে বেশ। এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হলো গদা ভবনের সেকেন্ড বিল্ডিং। সেকেন্ড বিল্ডিং এ যাওয়ার সময় আপনারা বাঁ হাতে এরকম ড্রিঙ্কিং ওয়াটারও পেয়ে যাবেন। এছাড়া হট ওয়াটারেরও যদি প্রয়োজন হয় তাহলে এখানে হট ওয়াটার সার্ভিসও রয়েছে। শীতকালে স্নানের প্রয়োজন হলে গরম জল আপনাদেরকে নিজেদেরকেই নিয়ে যেতে হবে। ফার্স্ট বিল্ডিং এবং সেকেন্ড বিল্ডিং এর মাঝে রয়েছে এই সুন্দর টেরিস। এখানে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন। এছাড়াও এখানে দাঁড়ালে মন্দিরের যে চূড়া রয়েছে সেটা খুব ভালো ও স্পষ্টভাবে দেখতে পাবেন। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ফার্স্ট ফ্লোরে এইরকম রুম নাম্বার পড়ে যায় তাহলে কিন্তু আপনারা এই টেরিসের দিকে কিন্তু এরকম জানলা পেয়ে যাবেন। এছাড়াও প্রত্যেকটি রুমে দুটো করে উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এখানেও সেম ফার্স্ট বিল্ডিং এর মতোই রয়েছে বিভিন্ন ধরনের রুম নাম্বার, আর এখানে রুম নাম্বারগুলো কিন্তু অ্যারো দিয়ে মেনশন করা রয়েছে। আর প্রত্যেকটি রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যে দেখছেন তখন রুম কিন্তু পরিষ্কার করা হচ্ছিল, আর সেই সময়কারই ছবিটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এবার দেখিয়ে দিই ডিলাক্স রুমটা কোন দিকে রয়েছে গদা ভবনে। এই যে সোজা যে যাচ্ছি সেকেন্ড বিল্ডিং দিয়ে, এই সোজা গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ব্ল্যাক কালারের যে দরজাগুলো রয়েছে এখানে রয়েছে ডিলাক্স রুমের ব্যবস্থা। এখানে যে রুমগুলি দেখছেন এগুলোতে কিন্তু 4 জন অ্যালাউ রয়েছে, আর এখানে 4 জনের জন্য কিন্তু আলাদা আলাদা বেডও রয়েছে। আপনারা অনলাইনে বুকিং করার সময় কিন্তু রুমগুলো দেখেও নিতে পারবেন। গদা ভবনে রুম বুকিং করার পর রিসেপশন কাউন্টারে আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনাদের রুমগুলো ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর কোন ফ্লোরে দেওয়া হচ্ছে। যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে তাহলে কিন্তু ওনাদের রিসেপশন কাউন্টারেই জানিয়ে দেবেন, তাহলে ওনাদের রুম দিতে সুবিধা হবে। গদা ভবন অথবা যে কোনো ভবনেই যদি আপনারা থাকতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে পার্কিং ফেসিলিটিস রয়েছে। 2 হুইলারের পার ডে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে, আর 4 হুইলারের পার ডে পার্কিং চার্জ 150 টাকা করে পড়বে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই রুম নাম্বার 120-তে কি কি রয়েছে আর কি কি ফেসিলিটিস আপনারা এখানে পেয়ে যাবেন। গদা ভবনের রিসেপশন সেন্টারের পাশেই এরকম একটা বোর্ড দেখতে পাবেন। এখানে ওনাদের ফোন নাম্বার, মেল আইডি ছাড়াও এখানে রয়েছে কৃষ্ণনগর এবং নবদ্বীপ থেকে যে যে লোকালগুলো ছাড়ে হাওড়া শিয়ালদার জন্য সেগুলো সব টাইম টেবিল মেনশন করা রয়েছে। রুম ক্যান্সেলেশন করলেও এখানে চার্জগুলো সব মেনশন করা রয়েছে। এছাড়াও এখানে যদি আপনারা বেশি দিন করে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে টোটাল যা বিল হবে তার উপর কিন্তু এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন এইদিকে রয়েছে বেশ একটা চেয়ার টেবিল। এছাড়াও এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে। এখানে 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা নিয়ে অনায়াসেই আপনারা শুতে পারবেন।
আর ওই যে বাইরের দিকে যে উইন্ডো গুলো রয়েছে, যেহেতু ফার্স্ট ফ্লোরে এই রুমটা পড়েছে 120, তো সেই হিসেবে কিন্তু ওই দিকেও কিন্তু আপনারা জানলা পেয়ে যাবেন। এছাড়াও প্রত্যেকটি রুমে জানলা রয়েছে। আর এখানে দুটো ভাগবত গীতাও রয়েছে। কেউ যদি চান প্রতিটা রুমেই রয়েছে ডাস্টবিনের সুব্যবস্থা। এখানে রয়েছে একটা বড় সাইজের পিলো আর কুশন। আপনারা যতজন থাকবেন সেই হিসেবে কিন্তু কুশন এবং বালিশ পেয়ে যাবেন। রয়েছে একটি ঘড়িও। প্রত্যেকটি রুমেই আপনারা পেয়ে যাবেন 5 লিটারের জলের জার। আর প্রত্যেকটি রুমেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা। এই দিকে রয়েছে একটি বেসিন, সামনে রয়েছে মিরর, আর প্রত্যেকটি রুমেই কিন্তু হ্যান্ড ওয়াশ ওনারা প্রোভাইড করে দেন। এছাড়াও এখানে কিন্তু আপনারা যদি মনে করেন যে গিজার রয়েছে, তো 600 টাকা রুমে কিন্তু কোনো রুমেই গিজার নেই। এইদিকে শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি রুমেই বাথরুমে রয়েছে একটি করে উইন্ডো। এবার চলুন দেখিয়ে দেই সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা। প্রত্যেকটি ফ্লোরেই জামা কাপড় মেলার জন্য একটা করে তার রয়েছে। যদি আপনারা মনে করেন ওপরে টেরিসে যেতে পারবেন, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওপরে টেরিসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এবার দেখিয়ে দিই আপনাদেরকে রুম নাম্বার 217। প্রত্যেকটি রুমের জানলা এবং দরজার মধ্যে রয়েছে মসকুইটো নেট। এবার চলুন রুমের ভেতরটা ঘুরে দেখে নেই। এই রুমেও নিচের রুমের মতো রয়েছে দুটো বেড, দুটো পিলো আর দুটো কুশন। আর প্রত্যেকটি জানলাতেই কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। আর এই রুম থেকে আরো একটা যেটা সুন্দর দৃশ্য যেটা দেখতে পেলাম, সেটা হলো গীতা ভবনের যে বিল্ডিংটা রয়েছে, সেই গীতা ভবনের বিল্ডিং এবং নামহট্ট ভবনের যে দুটো বিল্ডিং রয়েছে, দুটো বিল্ডিংই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল। দরজার উপরে রয়েছে একটি ঘড়ি। এছাড়াও এখানে মসকুইটো অয়েল দেওয়া রয়েছে। এদিকে রয়েছে দুটো গীতা, একটা হিন্দি এবং বাংলা। পাশে রয়েছে জগ এবং একটি গ্লাস আর 5 লিটারের জলের জার। এর ঠিক পাশেই রয়েছে আরো একটা ডাস্টবিন। আর এই বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও রয়েছে একটি বেসিন, একটা করে প্রত্যেকটা রুমে টাওয়াল প্রোভাইড করা হয়েছে, মিরর রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে। গদা ভবনে একটি বড় ফেসিলিটিস হলো প্রত্যেকটি রুমেই আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। ভিডিওতে বাঁ দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে নামহট্ট ভবনের সেকেন্ড বিল্ডিং। আর ডান দিকে রয়েছে গীতা ভবনের বিল্ডিং। সামনে যে চালাটা রয়েছে রেড কালারের, এখানে কিন্তু গদা ভবনের প্রসাদ রান্না করা হয়। আমরা যেহেতু গরমকালে গিয়েছিলাম, মানে বেশ কিছুদিন আগে, রাধাষ্টমীর আগ দিক দিয়ে, তো সেই হিসাবে আমরা কিন্তু মায়াপুরে যাওয়ার পর বেশ ভালোই গরম পেয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম রুমটা ভীষণ গরম হবে, কিন্তু রাতের দিকে জানলা যদি আপনারাও খুলে দেন, যদি মসকুইটো নেটটা সরিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হাওয়া পাবেন। আর এইদিকে যে মায়াপুরের গেস্ট হাউসের যে নোটিশটা রয়েছে, এই নোটিশটাও কিন্তু আপনারা একবার ভালোভাবে ফলো করে নেবেন। এখানে কি কি আপনাদেরকে মেনটেন করতে হবে সমস্ত কিছুই কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। দরজার পাশে আরো একটি উইন্ডো রয়েছে, যদিও এই উইন্ডোটা আমরা খুলতে পারছিলাম না, বাইরে দিয়েই খুলতে হচ্ছিল, কারণ সামনে এই টেবিলটা রাখা ছিল বলে। আর প্রত্যেকটি রুমেই ছেলেদের প্যান্ট এবং ব্যাগপত্র রাখার জন্য কিন্তু একটি হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আমাদের একটা অসুবিধা হচ্ছিল, দুটো খাট দুদিকে থাকার জন্য হাওয়াটা কিন্তু ডিরেক্ট মাথার ওপরে লাগছিল না, মিডিলে লাগছিল। তো আমরা কি করেছি, দুটো খাটকে অ্যাটাচ করে নিয়েছিলাম মাঝামাঝি করে। তো সেই হিসাবে কিন্তু আমরা পুরো রাতে কিন্তু খুব ভালো ঘুমিয়েওছি, আর ঘরও আমাদের পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই মসকুইটো নেটটা খুলে দিয়েছিলাম বলে। আর এই হলো গদা ভবনের প্রসাদের লাইন। আমরা যেহেতু রাধাষ্টমীর আগের যে রবিবারটা ছিল, সেই রবিবার গিয়েছিলাম, তাই প্রসাদের কিন্তু বিশাল লাইন পড়েছিল। আর লাইনে দাঁড়িয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু আমাদের ঘুরেই যেতে হয়েছে, কারণ এত দর্শনার্থীদের ভিড় ছিল। আর গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য যেখানে জুতো রাখতে হয়, সেখানে কোনো রকমের মূল্য দিতে হয় না, আর ফ্রিতেই কিন্তু আপনারা ওখানে জুতো রাখতে পারবেন। গদা ভবনে দুবেলায় কিন্তু আপনারা মহাপ্রসাদ পেয়ে যাবেন। একটা হলো লাঞ্চ, একটা হলো ডিনার। এবার আপনাদেরকে দেখিয়ে দিই গদা ভবনে কোন বেলাতে কি কি মেনু রয়েছে আর কত টাকা তার মূল্য। আর এখানে আপনারা বসে খাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা পেয়ে যাবেন। এমন নয় যে বয়স্ক মানুষরাই শুধু চেয়ার টেবিলে বসে খেতে পারবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। অল্প বয়সীরা বসেও কিন্তু এখানে খেতে পারবে। এছাড়াও আগে যে মাটিতে বসে খাবার চল ছিল, সেটাও কিন্তু রয়েছে।
তবে মাটিতে বসে খাওয়ার সময় ওনারা কিন্তু নিজেরাই এসে খাবার সার্ভ করতেন। আর এই ক্ষেত্রে আপনাদেরকে হাতের মধ্যে থালা নিয়ে তার উপর একটা প্লেট দিয়ে দেওয়া হবে, সেটাতে করেই পরপর আপনাদের এগোতে হবে আর পরপর কিন্তু ওনারা প্রসাদ দিতে থাকবেন। আমরা কেটে নিয়েছিলাম ৮০ টাকার কুপন। এতে ছিল ভাত, ডাল, ২ রকমের সবজি আর একটা করে বেগুনি। এছাড়াও ছিল পায়েস আর রুটি। যদি রুটি আপনারা ২ টো নিতে চান তাহলে সেই ক্ষেত্রে বললে কিন্তু ওনারা দিয়ে দেবেন। খাবার পর পাতা ফেলা ও থালা রাখার জন্য আপনাদের এই জায়গাতেই আসতে হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন এবং অ্যারো দেওয়াই রয়েছে, আপনারা দেখেও নিতে পারবেন। থালা রেখে এবং পাতা ফেলে এখানে রয়েছে প্রচুর কলের ব্যবস্থা। এখানে কিন্তু আপনারা হাত ধুয়ে নিতে পারবেন এবং মুখও ধুয়ে নিতে পারবেন। প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। মায়াপুরের ৩ রকমের রুম আছে। একটা আমরা যেটা দেখালাম ৬০০ টাকা, আরেকটি যেটা 4 বেডের রয়েছে সেটা এই ১৫০০ টাকার মধ্যে। আর আরেকটা রয়েছে সুপার ডিলাক্স যে রুমগুলো সেগুলোর কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি। যদি আপনারা চান সেগুলো সবসময় আগে থেকে বুকিং করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ২-৩ মাস আগে চাইলে আপনারা বুকিং করতে পারেন। গদা ভবনে ঈশ্বরদান ভবন এবং কঞ্চ ভবনে রুম বুকিং হয়। তো যদি গদা ভবনের রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে এই দুটো বিল্ডিংয়ের মধ্যে যেকোনো একটি বিল্ডিংয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবে। তবে রুম বুকিং হবে গদা ভবন থেকেই। মায়াপুরে যেহেতু খুব গরম পড়ে তাই আমি সাজেস্ট করব গরমকালে না এসে শীতকালে আসার জন্য। ওয়েদার ভালো থাকলে অটোমেটিক্যালি ঘোরাটাও কিন্তু খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়। গদা ভবনের গাড়িতেই দেখবেন এই পাশে আরও একটা বিল্ডিং রয়েছে। আপনারা যদি অনলাইন বুকিং অথবা অফলাইন বুকিংয়ে সুপার ডিলাক্স টাইপ এর রুমগুলো বুকিং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের রুমগুলো পড়বে। গদা ভবনের ঠিক নিচেই রয়েছে ওনাদের একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট এবং সন্ধ্যেবেলা টিফিনও সারতে পারবেন। প্রাইসগুলো আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। খুব রিজনেবল প্রাইসে এখানে খাবার পাওয়া যায় আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুস্বাদু। গদা ভবনের রিসেপশন সেন্টারের পাশ দিয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই সুপার ডিলাক্স টাইপ এর রুমগুলো। রিসেপশন কাউন্টারের সেম ফ্লোরে ওই রুমগুলো দেখতে পেয়ে যাবেন, কিন্তু তার ওপরের ফ্লোরে মানে 3rd ফ্লোরে যদি রুম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। গদা ভবনের কোনো বিল্ডিংয়েই কিন্তু ওনাদের নিজস্ব কোনো লিফট নেই। গদা ভবনে থাকতে হলে কিন্তু আপনাদেরকে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। পঞ্চ ভবন, ঈশ্বরদান ভবন এবং গীতা ভবন ছাড়া কোনো বিল্ডিংয়েই লিফট ফেসিলিটি নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।